বুঝে নিন 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদের এখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চালু আছে। 24 সাল 10 বছর বাড়ানো যেটা হয়েছে, 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তাদেরটা পাইপলাইনে আছে, প্রসেসে রয়েছে। আজ থেকে আশা করা যায় আমাদের পরবর্তী যে পার্লামেন্টের অধিবেশন রয়েছে সেই অধিবেশনে পাশ হলেই 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছেন তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এতদিন আমাদের কাছে এলটিভির জন্য বাংলাদেশ থেকে প্রচুর হিন্দুরা অত্যাচারিত হয়ে পালিয়ে এসে 24 সালের 5ই অগাস্টের ঘটনার পরে তারা কিন্তু আমাদের কাছে এলটিভির জন্য পাগলের মতো ঘুরত, তারা কিন্তু নিষ্কৃতি পেয়েছে। 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তাদের আর কোনো ভয় নেই, তাদের আর পুলিশ হ্যারাস করতে পারবে না। শুধু প্রমাণ রাখতে হবে, বাংলাদেশ থেকে যদি পাসপোর্টে এসে থাকে পাসপোর্টের কপিটা ফেলে দেবেন না, ওটাই দেখাবেন যে আমি 24 সালের ডিসেম্বর মাসে এসেছি। পুলিশ কিচ্ছু করতে পারবে না। এবং যদি পাসপোর্টে নাও এসে থাকে 24 সালের 31শে ডিসেম্বরের আগে যে কোনো একটা কাগজ, সে পঞ্চায়েতের প্রধানের হোক, মেম্বারের হোক, স্কুলের হেড স্যারের হোক, স্কুলে ভর্তি হয়ে গেছে, যে কোনো একটা কাগজ দেখালেই এটা প্রমাণিত হয়ে যাবে 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করেছে। এবং আমি বলবো একটু ওয়েট করুন, পুজোর ছুটির পরেই কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। অনেক সহজ হয়ে যাচ্ছে আইন, যে জটিলতার মধ্যে আমরা নিজেদের জড়িয়ে নিয়েছি। সরকারের আইন দারুণ সহজ সরল, জটিলতাটা আমরাই জড়াচ্ছি। কিন্তু আমাদের মানুষের টেন্ডেন্সি হচ্ছে ভুল দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। তো আমরা আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ করেছি, আমি করেছি, কোনো সরকার তো করতে বলেনি। আমার বাবার সারনেম আমি চেঞ্জ করে দিয়েছি, আমার সারনেম চেঞ্জ করে দিয়েছি, সরকার